ব্যস্ততম শিবুয়া স্টেশনের প্ল্যাটফর্মে প্রতিদিন নির্দিষ্ট সময়ে দাঁড়িয়ে থাকে একটি কুকুর। ঠান্ডা, বৃষ্টি, ঝড় কিছুতেই সে নড়ে না। যাকে সে অপেক্ষা করছে সে কি আদৌ বেঁচেও আছে? 1923 সালের 10ই নভেম্বর জাপানের আকিতা প্রদেশে জন্ম নেয় আকিতা ইনু জাতের এক কুকুর, হাচিকো। পরের বছর তাকে দত্তক নেন টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাইডেসাবুরো উইনো। খুব দ্রুত গড়ে ওঠে অদ্ভুত এক স্নেহ আর বন্ধন। প্রতিদিন সকালে উয়েনো সাহেব যখন বিশ্ববিদ্যালয়ে যেতেন, হাচিকো তাকে হাঁটিয়ে নিয়ে যেত শিবুয়া স্টেশন পর্যন্ত, আর বিকেলে নির্দিষ্ট ট্রেন আসার মুহূর্তে স্টেশনের গেটের সামনে দাঁড়িয়ে থাকতো তার মালিক ফিরে আসবে বলে। এভাবেই কাটছিল দিনগুলো। কিন্তু 1925 সালের 21শে মে হঠাৎ সব বদলে যায়। সেদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে গিয়ে স্ট্রোক করে মারা যান উয়েনো সাহেব। কিন্তু হাচিকো কি তা জানতো? না। সে পরদিনও গেল স্টেশনে, আবার পরের দিনও। মালিক ফিরবে ভেবে অপেক্ষা করলো। একদিন, দুদিন, 1 মাস, 9 মাস, টানা 9 বছর, 9 মাস 15 দিন। বৃষ্টি, তুষার কিংবা ধূলিঝড়, হাচিকো ঠিক নির্দিষ্ট সময় শিবুয়া স্টেশনের সেই একই জায়গায় এসে বসে থাকতো। স্থানীয় লোকজন বিষয়টি খেয়াল করতে শুরু করে। 1932 সালে এক সাংবাদিক তার গল্প ছাপালে পুরো জাপান স্তম্ভিত হয়ে যায়। হাচিকো হয়ে ওঠে লয়্যালটি বা আনুগত্যের বিশ্ব প্রতীক। 1935 সালে 8ই মার্চ এক শীতল সন্ধ্যায় স্টেশনের সেই পরিচিত জায়গাতেই বসে থাকতে থাকতে হাচিকোর মৃত্যু হয়, যার জন্য অপেক্ষা সে আর কখনো ফিরে আসেনি। তার কঙ্কাল আজও সংরক্ষিত আছে টোকিও ন্যাশনাল সায়েন্স মিউজিয়ামে। আর 1936 সালে শিবুয়া স্টেশনের সামনে স্থাপন করা হয় তার ব্রোঞ্জের মূর্তি, যেখানে আজও মানুষ ফুল দেয়, চিঠি আর কান্না রেখে যায়। কেউ বলে হাচিকো প্রমাণ করে ভালোবাসা শেষ হয় না মৃত্যুর সঙ্গে। কখনো কখনো অপেক্ষাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী প্রার্থনা। আসসালামু আলাইকুম, আমি লিমু সেক্রেট অ্যান্ড সিক্রেট থেকে এতক্ষণ শোনাচ্ছিলাম একটি কুকুরের বিশ্বস্ততার কাহিনী। ইনশাআল্লাহ পরের পর্বে আবারও ফিরবো আরও একটি রহস্যময় কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকেই আল্লাহ হাফেজ, শুভরাত্রি।